বন্ধুরা, আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা নিজেরাই নিজেদের জীবন বরবাদ করে ফেলে। তারা দান করার সময় এমন কিছু জিনিস দান করে ফেলেন যেগুলি ভুল করেও কখনোই দান করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি এই 7টি জিনিস ভুল করে দান করে ফেলেন ওই ব্যক্তি নিজেই নিজেকে বরবাদ করে ফেলেন, নিজেই নিজের ভাগ্য খারাপ করে ফেলেন। বন্ধুরা, আপনি যদি কারোর ভালো করার জন্য এই 7টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস দান করে দেন, তাহলে জানবেন আপনি নিজেই নিজের পায়ে কুড়ুল মারলেন, অর্থাৎ নিজেরাই নিজেদের অজান্তে ভুল করে ফেললেন। আবার ভুল করেও অনেকে ভগবানকে দোষারোপ করেন ও বলেন যে, হে ভগবান, তুমি আমাদের সাথে এটা কি করলে? আর এই ভুলগুলি করলে আপনার বাড়িতে নেগেটিভ শক্তিও প্রবেশ করবে, আর এই ভুলগুলি করার ফলে আমাদের ঘরের দশা ও দিশা দুই খারাপ হয়ে যায়। তাই বন্ধুরা, ভুল করেও এই 7টি জিনিস কখনোই কাউকে দেবেন না বা দান করবেন না। তা না হলে আপনার কোটিপতি থেকে ভিখারি হতে বেশি সময় লাগবে না। এই জিনিসগুলি দান করলে মা লক্ষ্মীও ঘর ছেড়ে চলে যান। আমরা ছোটবেলা থেকে এটা শুনে আসছি যে মানুষকে দান করলে পূর্ণ অর্জন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, যে মানুষ দান করেন তিনি সব সময় ভালো ফল পান। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো কখনোই দান করা বা দেয়া উচিত নয়। বন্ধুরা, মনে রাখবেন, আপনি অন্য কাউকে এই জিনিসগুলি যদি দিয়ে দেন, তার সাথে সাথে বাড়ির সুখ, শান্তি ও সমৃদ্ধিও চলে যাবে। তাই যদি ভুল করেও এই জিনিসগুলি দিয়ে দেন, তাহলে আপনার সংসারে ঘোর দারিদ্রতা নেমে আসবে। কারণ এই জিনিসগুলির সঙ্গে মা লক্ষ্মীর সরাসরি সম্পর্ক রয়েছে। যে ঘরে মা লক্ষ্মী বসবাস করেন, যে ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেই ঘরে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি, বৈভব বজায় থাকে। আর যদি কোনো কারণে মা লক্ষ্মী রুষ্ট হন, তাহলে ওই ঘর থেকে সুখ, শান্তি, ধন সম্পত্তি, বৈভব নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা সব সময়ই খেয়াল রাখবেন যাতে মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত ওই সব জিনিসগুলি কখনোই কাউকে ধার না দেন বা দান না করেন। নমস্কার বন্ধুরা, আমার শ্রীকৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখবেন, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সকল মানুষই চান যে আমাদের ঘরে মা লক্ষ্মী যেন সর্বদা বসবাস করেন, মা লক্ষ্মীর আশীর্বাদ যেন সর্বদা আমাদের ওপরে থাকে। শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই মানুষের মনস্কামনা পূর্ণ হয় না। বন্ধুরা, অনেক সময় দেখবেন আমরা অনেক কঠোর পরিশ্রম করে অনেক বেশি বেশি অর্থ উপার্জন করা সত্ত্বেও আমাদের ধনের অভাব থেকেই যাচ্ছে। এর কারণ হলো আপনারা জেনে বা অজান্তে এমন কিছু ভুল করে ফেলছেন। শাস্ত্রে এমন কয়েকটি নিয়মের কথা বলা হয়েছে যেগুলি আপনারা যদি মেনে চলতে পারেন, তাহলে আপনাদের ঘরে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। হিন্দু ধর্মের এক মহত্বপূর্ণ গ্রন্থ হলো গরুড় পুরাণ। এই গরুড় পুরাণে এরকম কয়েকটি জিনিসের কথা বলা হয়েছে যেগুলি দারিদ্রতার মূল কারণ। বন্ধুরা, আপনারা যদি এই জিনিসগুলি দান করে দেন, নিজেদের অজান্তেই যদি এই জিনিসগুলি কাউকে দিয়ে দেন, তাহলে আপনার সৌভাগ্য কিন্তু দুর্ভাগ্যে পরিণত হতে সময় লাগবে না। আপনারা চরম সমস্যার মুখোমুখি হবেন। বন্ধুরা, প্রথমেই আমি যে জিনিসটির কথা বলবো সেটি হলো স্ত্রীর গহনা। বন্ধুরা, মনে করা হয় যে স্ত্রীরা বাড়ির লক্ষ্মী, তাই যখন কোনো গহনা কেনা হবে তখন তা লক্ষ্মী দেবীর চরণে রেখে পূজা পাঠ করবেন, তারপরই ব্যবহার করবেন। আপনার বাড়ির স্ত্রীর গহনা অন্যদের ধার দেবেন না বা কাউকে পরতে দেবেন না। বিশেষ করে বিবাহিত মহিলারা নূপুর, কোমরের বিছে, মঙ্গলসূত্র কখনোই কাউকে দেবেন না। এই জিনিসগুলির সঙ্গে আপনার ঘরের উন্নতি, সমৃদ্ধি
আপনার ভাগ্য কিন্তু জড়িয়ে থাকে, তাই ভুল করেও এগুলি কাউকে দেবেন না, এতে করে মা লক্ষ্মী কিন্তু রুষ্ট হন। বন্ধুরা, দ্বিতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটি হলো ঝাড়ু। ঝাড়ু আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে ব্যবহার করি। ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতিরূপ বলে মনে করা হয়। ঝাড়ু আমাদের ঘর থেকে অশুভ শক্তিকে বার করে দেয়। মনে করা হয় ঝাড়ুতে মা লক্ষ্মী বসবাস করেন, তাই ভুল করেও আপনার বাড়ির ঝাড়ু অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। ঝাড়ু যদি খারাপ হয়ে যায় তাহলে কোনো প্রবাহিত জলে তা ভাসিয়ে দিন। ঝাড়ু কখনোই নোংরা জায়গায় ফেলবেন না বা কাউকে দেবেন না। ঝাড়ু সবসময় লুকিয়ে রাখবেন, যাতে আপনার বাড়িতে আসা কোনো ব্যক্তি ঝাড়ুতে নজর দিতে না পারে। ঝাড়ু যদি সবার চোখের সামনে খোলা আকাশের নিচে রাখেন তাহলে কিন্তু বাস্তু দোষ সৃষ্টি হবে। বন্ধুরা, ঝাড়ু কখনো বিছানার তলায় রাখবেন না, এমনকি রান্নাঘরেও কখনো ঝাড়ু রাখবেন না। ঝাড়ুতে পা দেবেন না। ঝাড়ু সবসময় বাস্তু নিয়ম মেনে রাখবেন, এতে আপনাদের আর্থিক সমৃদ্ধি হবে ও সুখ শান্তি ফিরে আসবে। বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন যাতে ঝাড়ু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়ির কোনো সদস্য যদি কাজে বা অন্য কোনো কারণে বাড়ি থেকে বের হয় তখনই সঙ্গে সঙ্গে বাড়িতে ঝাড়ু দেবেন না। মনে করা হয় এতে ওই ব্যক্তি কাজে অসফলতা লাভ করতে পারে। বন্ধুরা, সূর্য অস্ত যাওয়ার পর আপনারা কখনোই দুধ, দই, চাল, আটা, নারকেল বা লবণ এই রকম সাদা জিনিস কাউকে দান করবেন না বা ধার দেবেন না। মনে করা হয় যে সাদা জিনিসের ওপর সবচেয়ে প্রথমে অশুভ শক্তির নজর লাগে, তাই সূর্য অস্ত যাওয়ার পর কখনোই কাউকে ওই সমস্ত সাদা জিনিস দান করবেন না বা ধার দেবেন না। এইগুলি দান করার ফলে পজিটিভ শক্তির প্রভাব কমে যাবে। বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পর কাউকে কখনোই লবণ ধার দেবেন না। বন্ধুরা, মা লক্ষ্মী সর্বদাই প্রত্যেকের ঘরেই বিরাজ করেন, আর আমরাও চাই যে মা লক্ষ্মী সর্বদা আমাদের সকলের ঘরেই থাকুক, কারণ যে ঘরে মা লক্ষ্মী বিরাজ করেন সেখানে সর্বদা ধনসম্পত্তি বৃদ্ধি ঘটে। তাই আপনি যদি আপনার স্ত্রীর কাছে কোনো ধনসম্পদ রাখেন তাহলে সেই ধনসম্পদ নিয়ে কখনোই কাউকে ধার দেবেন না। আপনার স্ত্রীর কাছ থেকে ধন নিয়ে আপনি যদি অন্য কাউকে ধার দেন তাহলে আপনার ঘর থেকে মা লক্ষ্মী দেবী চলে যাবেন। বন্ধুরা, বিশেষ করে বৃহস্পতিবার দিন, একাদশী, পূর্ণিমার দিন এই জিনিসগুলি কখনোই কাউকে ধার দেবেন না। বিশেষ করে আপনার বাড়ির লকারে বা ক্যাশ বাক্সে রাখা এই ধনসম্পত্তি কখনোই কাউকে ভুল করেও দেবেন না। বন্ধুরা, মা লক্ষ্মী হলেন সৌভাগ্য, ধনসম্পদ এবং বৈভব প্রদানকারী দেবী। এর সাথে সাথে মা লক্ষ্মী হলেন অন্নপূর্ণা। এই কারণে অন্ন গ্রহণ করার আগে আমরা প্রত্যেকেই মা লক্ষ্মীকে ধন্যবাদ জানাই। আর এই 5 নম্বর জিনিসটি হলো রান্নাঘরের রুটি বেলার চাকি ও বেলুন লাঠি কখনোই কাউকে ব্যবহার করতে দেবেন না। রান্নাঘরের রুটি বেলা চাকি ও বেলুন লাঠি কখনোই কাউকে ধার দেবেন না, কারণ এর সঙ্গে মা লক্ষ্মীর সরাসরি সম্বন্ধ রয়েছে। মনে করা হয় এটি অন্য কাউকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সৌভাগ্যও অন্যজনের কাছে চলে যায়। ছুরি, কাঁচি, বঁটি এগুলি আপনারা কখনোই কাউকে ধার দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি এই জিনিসগুলি যদি অন্য কাউকে ব্যবহার করতে দেন বা ধার দেন তাহলে আপনার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে। পরিবারে ঝগড়া, অশান্তি, কলহ লেগেই থাকবে। বন্ধুরা, অনেক সময় মানুষ দান করার সময় স্টিলের বাসনপত্র দান করেন। ভুল করে স্টিলের বাসনপত্র দান করবেন না। স্টিলের জিনিস দান করলে ঘরের সুখ, শান্তি, সমৃদ্ধি নষ্ট হয়। বন্ধুরা, কখনোই ভুল করে সূর্য অস্ত যাওয়ার পর পেঁয়াজ, রসুন দান করবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন। নমস্কার।